সেই সমস্ত মানুষদের জন্য বললেন যারা খেলাধুলাকে ক্রয় করে, খেলাধুলার বার্তার ক্রয় করে। এই বর্তমান সময়ে, আমাদের এই বর্তমান সময়ে আমরা কি নাচ গান ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি। নাচ গান করা সেই লাভ, খেলাধুলা করা যার মধ্যে সেটা লাভদায়ক নয়, যার মধ্যে কোনো লাভ নাই, সেটাই হচ্ছে লাভ। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু তার জন্য বলে দেন যে শুধুমাত্র এই জন্যই সে ক্রয় করে থাকে, তাকে পথ থেকে, সঠিক পথ হইতে বিচ্যুত করবে। কিন্তু যে ব্যক্তির মধ্যে এটা থাকবে, সৎ পথ হইতে বিচ্যুত করবে, আল্লাহ জাল্লা শানুহু মহান রব্বুল আলামিন তার জন্য মহান শাস্তি রেখেছে। আযাবুম মুহিন বলা হয়েছে, লাঞ্ছিত শাস্তি রয়েছে, তাকে কঠোর শাস্তি দেবেন। আজকে আমাদের সমাজে আমরা নাচ করি, গান গাই, বিভিন্ন প্রকারের কুকর্মে লিপ্ত থাকি, কিন্তু আমরা সেটাকে কখনোই খারাপ মনে করি না, আমরা তৃপ্তি সহকারে করি। আমরা খ্রিস্টান স্কুলে আমাদের সন্তান ছাত্রীদেরকে ভর্তি করে তার ওখানে অ্যাডমিশন দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। খ্রিস্টান স্কুলের সামনে মাতা পিতা দাঁড়িয়ে থাকে, তাকে স্কুল পৌঁছানোর জন্য যায় এবং আবার ছুটি হওয়ার সময় সেই জায়গায় আমরা পৌঁছে দেয় শুধুমাত্র তাকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্যে। এবং সেই স্কুলের মধ্যে তাকে বিভিন্ন রকমের নাচ শেখানো হয়, তাকে বিভিন্ন রকমের গান শেখানো হয় এবং সেই নাচ এবং গান শিক্ষা অর্জন করে। আর আমরা দিনের শিক্ষা হয়তো অনেক দূরে, আমরা দিনের শিক্ষা দিতে চাই না। আমরা দিনের শিক্ষা কেমন করে দিতে হবে, দিন শিখতে হবে, সেই দিকে আমাদের কোনো রকমের গুরুত্ব নাই। পশ্চিমা দেশ আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের সন্ততিদেরকে তাদের কালচারে, তাদের নীতি, তাদের যে কালচার রয়েছে তাদের মধ্যে আমাদেরকে অগ্রসর, আমাদেরকে একদম লিপিবদ্ধ করে ফেলেছে, আমাদেরকে গ্রাস করে ফেলেছে তারা। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের মধ্যে মায়েদের জন্য কি বললেন? করনা ফি বুয়ুতিকুম, তোমরা নিজের বাড়ির মধ্যে থাকো, তোমার গৃহ সমূহের মধ্যে থাকো। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু মায়েদেরকে নিজ গৃহ থাকার জন্য নির্দেশ করলেন এবং কি বললেন कि नमाज कायम करो, जाकात दाও এবং আল্লাহ জাল্লা শানুহু এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কিন্তু ভাইরা, আজকে আল্লাহ জাল্লা শানুহুর অনুসরণ করে না, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি না, নামাজ কায়েম করি না, যাকাত দিই না, বরং কি করছি? আমরা নাচ গান ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। এই যে জবান খলিফায়ে আউয়াল হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূলের পরে যাহার মর্যাদা হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জবানকে ধরে বলতেন কে এই জবান আমাকে হালাক করে দিল, আমাকে ধ্বংস করে দিয়েছে, আমাকে বিবাদগ্রস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো বর্ণিত, তিনি কখনো কখনো তার জবানের মধ্যে, তার মুখের মধ্যে পাথর রেখে নিতেন, এই জন্য জানে আমি সেই ধরনের কোন রকমের কথা বা বার্তা না করি। সিদ্দিকের সমকক্ষ হওয়া কখনোই সম্ভব না, নবী ও রাসূল পরে তার মর্যাদা। কিন্তু আমরা সামান্য কিছুতেই আমরা গালিগালাজ এবং গান ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা আরবি শব্দের মধ্যে, আমরা গ্রামের মধ্যে বলা হয় জারাহাতুস সিরাল লাহাল ইয়ালতাল তিহাম ওয়ালা ইয়ালতাম মা জারাহাল লিসান, नेज़े और भाले के जख्म तो भर जाते हैं, नेज़े और भाले के जख्म तो भर जाते हैं, लेकिन जबान के जख्म कभी नहीं भरता। যদি আঘাত করা হয় তলোয়ারি দ্বারা, সে আঘাত তো পরিপূর্ণ হয়ে যেতে পারে, কিন্তু যদি
জবান দ্বারা আঘাত করা হয়, জবান দ্বারা কিছু বলা হয়, তাহলে কিন্তু সেই আঘাত কখনোই পরিপূর্ণ হবে না, সেই আঘাত মরণ পর্যন্ত মনে থাকবে। আমরা বিভিন্ন রকমের ভাষা, গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, যদি একটি কুশব্দ মুখ দ্বারা ব্যবহার করবে, আল্লাহ জাল্লা শানহু তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আর এমন নিম্ন স্তরে পৌঁছে দেবেন কি আল্লাহু আকবার, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতখানি দূরত্ব রয়েছে তার নিম্ন স্তরে সে ব্যক্তি পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। এবং হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি জবান দ্বারা ভালো কথা বলবে, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে অনেক ঊর্ধ্ব করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, কিয়ামতের ময়দানে তার পাল্লা যেন অর্ধেকটা ভরে যাবে, বলুন সুবহানাল্লাহ। এবং এই জবান, এই যে আমরা জবান দ্বারা ভালো কথা যদি আমরা বলে থাকি, হাদিস শরীফের বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেন, পছন্দনীয় দুইটি কথা রয়েছে, দুইটি কালেমা রয়েছে, দুইটি শব্দ রয়েছে, যেটা জবানের উপর অত্যন্ত হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে পরে আমরা এই যে জবান দ্বারা যদি আমরা খারাপ কথা, আমরা কেন এই সমস্ত জিনিসকে পছন্দ করি? আমরা হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম বলেন, দিল দুই ধরনের হয়ে থাকে। একটা দিল যখন সে খারাপ কর্ম করে, অবৈধ কর্ম করে, নাজায়েজ যখন কর্ম করবে, তার হৃদয়ের মধ্যে একটা স্পট পড়বে, একটা কালো দাগ পড়বে, ধাব্বা পড়ে যাবে। কিন্তু যখন বারবার করে সে অবৈধ কর্ম লিপ্ত হতে থাকবে, বারবার করে নাজায়েজ কর্ম করবে, হারামকারী করতে থাকবে, এমনকি পর্যন্ত একটা একটা করতে স্পট পড়তে পড়তে তার সমস্ত দিলখানা, তার কালোখানা, হৃদয়খানা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। এবং যখন কালো হয়ে যায়, তখন সে খারাপ আর ভালো বুঝার মতন তার মধ্যে কোনো শক্তি থাকে না। সে ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে সেটা কিন্তু আর বুঝতে পারে না। এবং একজন ব্যক্তি যখন ভালো কাজ করে, সুকর্ম করবে, তখন তার ওই হৃদয়ের মধ্যে একটি হোয়াইট কালার, সাদা দাগ ধাব্বা, সাদা স্পট পড়বে। আস্তে আস্তে যখন সে ভালো কাজ করতে থাকবে, তার সমস্ত দিলখানা যেন সাদা হয়ে যাবে। এবং যখন তার দিলখানা সাদা হয়ে যায়, যদি কোনো রকমের সামান্যতম খারাপ কাজ করে, তখন সে বুঝতে পারবে এবং মহান রব্বুল আলামিনের কাছে লজ্জিত হবে, আল্লাহ জাল্লা শানহুর কাছে সে তওবা করবে। কি বোঝা গেল? কি আমাদের দিলখানা, আমাদের হৃদয়খানা, আমাদের অন্তরখানা কালো হয়ে গেছে। খারাপ কর্ম করতে করতে, খারাপ কাজ করতে করতে আমাদের হৃদয় কুৎসিত হয়ে গেছে, কালো হয়ে গেছে, যার জন্য আমরা ভালো মন্দ আর কিছু বুঝতে পারি না। আমাদের শিশুরা যখন আমাদের সম্মুখে নাচ গান করে, তখন আমরা তৃপ্তি পাই। কেন তৃপ্তি পায়? গুনাহ করতে, গুনাহ এমনই একটি জিনিস, গুনাহ করতে করতে আমাদের হৃদয়খানা, আমাদের দিলখানা কুৎসিত হয়ে গেছে, যার জন্য আমাদেরকে আর গুনার কাজ শুনতে দেখতে আর খারাপ লাগে না। আল্লাহ জাল্লা শানহু মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জবান দান করেছেন, আমাদেরকে দৃষ্টি দান করেছেন, কিন্তু কি এই জবান আর চক্ষুর জন্য কি পয়সা লেগেছে, টাকা লেগেছে? টাকা খরচ করতে হয় না। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে গিফট দিয়েছেন, এমনি দিয়েছেন, যার জন্য আমরা এর কোনো মূল্য বুঝি না, এর জন্য আমরা কিছু মূল্য বুঝতে পারছি না। যদি আমাদেরকে আজ এই সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে, যে জবান যে বলতে পারে না, যে গোঙা হবে, যে চোখ দিয়ে দেখতে পায় না, যে বন্ধ হয়, সে তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে তার চোখের মূল্য কতটি রয়েছে, জবানের মূল্য কতখানি রয়েছে, সেই বুঝতে পারবে। ভাইরা, আমরা গান বাজনা দেখি এবং আমাদের বর্তমান সময়ে এমনকি পর্যন্ত সবাই মগ্ন রয়েছে, সবাই জানো প্রত্যেকের বাড়িতে টিভি, আর প্রত্যেকের বাড়িতে এখন তো স্মার্টফোন হয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের হাতে হাতে জানো স্মার্টফোন। এই ফোন দ্বারা আমরা
কত রকমের চুপকে চুপকে লুকিয়ে লুকিয়ে লেপের মধ্যে ব্ল্যাঙ্কেটের ভিতরে জানে আমরা না কতই গুনাহ করছি। প্রত্যেকের হাতে হাতে মোবাইল রয়েছে, আর সেই মোবাইলের মধ্যে একটা হচ্ছে প্রকাশ্য নাচ গান করা। এটা তো কি না যায়, হারাম রয়েছে, অবৈধ রয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করে দেবেন। আর কিন্তু শুধু তাই নয়, এই প্রকাশ্য নাচ গন্নায় এবং এমনকি সবাই যেন এই সময়ে অনেক অধিকাংশ মানুষ যেন এই নাচ গান বাজা গাজা ইত্যাদি নিয়ে সবাই যেন মুগ্ধ হয়ে গেছে। প্রত্যেকের হাতে জানে দেখবেন এই আমাদের মতন সবার হাতে জানে একখানা করে স্মার্টফোন, সে ছোট হোক বড় হোক। একটা ছোট্ট শিশু বাড়িতে আছে, সে কান্না করে, তাকে খাবার দেওয়া হচ্ছে, খায় না, সে বিভিন্ন রকমের তাকে বিভিন্ন প্রকারের খাবার দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের জিনিস দেওয়া হচ্ছে, কোনো রকমের বোঝানো যাচ্ছে না। তার হাতে একখানা স্মার্টফোন দিলে পারে কিন্তু সে চুপ করে যায় না ভাই? তাকে আপনি যদি স্মার্টফোন দিয়ে দেন, সে ফোন দেওয়ার পরে আপনি 2-4 ঘন্টার জন্য যদি আপনি বাড়ি থেকে চলে যান, তার কোনো প্রকারের অসুবিধা হবে না। অর্থাৎ আমরা নিশ্চিন্ত ভাবে আমাদের শিশুর হাতে যদি মোবাইল ধরিয়ে দিই, সে যদি গান বাজনা দেখতে থাকে, সে যদি গান শুনতে থাকে, সে যদি সে ভিডিও দেখতে থাকে, সে যদি ইউটিউব দেখতে থাকে, সে যদি ইনস্টাগ্রাম দেখতে থাকে, সে যদি ইউটিউব দেখতে থাকে, সে যদি ফেসবুক দেখতে থাকে, তাহলে কিন্তু তার কান্না বান্না আর কিছুই হবে না। আমরা করি না। শুধু তাই নয়, শিশু থেকে নিয়ে জওয়ান পর্যন্ত, জওয়ান থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত সকলেই যেন আমরা এই গুনাহতে মগ্ন রয়েছি। আল্লাহু আকবার। আমাদেরকে তওবা করতে হবে গুনাহ হইতেই। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু তার কোরআনের মধ্যে বললেন, তুবু তওবাতুন নসুহা, কে तौबा करो, सच के दिल से, सिद्ध के दिल से तौबा करो, सत्य दिले सततार सहित एमन तौबा करो। हजरत सैयदना उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুবু তওবাতান নসুহাটা কি? তওবাতুন নসুহা হচ্ছে এটাই যে আল্লাহ জাল্লা শানহুর কোনো গুনাহ করলে, কোনো অপরাধ করলে, অপরাধ করার পরে আল্লাহ জাল্লা শানহুর কাছে প্রার্থনা করলে, আল্লাহ জাল্লা শানহুর কাছে ক্ষমা চাইলে, তওবা করে নিলে, আর তওবা করার পরে তুমি আর কখনোই সেই গুনাহ করবে না, সেই অপরাধ আর করবে না। যদি তুমি এই রকম তওবা করে নাও, মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম তিনি বলেন, হাদিসে কুদসি, আল্লাহ জাল্লা শানুহু হাদিসে কুদসি বলা হয় যেটি মহান রব্বুল আলামিন বর্ণনা করে থাকেন। হাদিসে কুদসির মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমার বান্দাদের মধ্যে এমন বান্দা হবে যে শুধু কোন রকমের অপরাধ করবে না, কোন রকমের অন্যায় কাজ করবে না, কোন প্রকারের গুনাহ করবে না, আর একমাত্র শুধু আমাকে এই জিকির, আমার এই জিকির করবে, আমাকেই ডাকবে। আর এর চাইতে আমি বেশি পছন্দ করি আমার বান্দারা গুনাহ করলো, আমার অপরাধ করলো, অপরাধ করার পরে তওবা করলো, তওবাতুন নসুহা করলো, আমি আল্লাহ তাকে বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কে তওবা গুনাহ করার পরে যদি তওবা করে না হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ জাল্লা শানহুর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো অপরাধ করলো, কোনো গুনাহ করলো, আর গুনাহ করার পরে আল্লাহ জাল্লা শানহুর কাছে তওবা করে নিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রার্থনা করে নিল, মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু তাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সময়ে জানি আমাদের ওলামায়ে কেরামগণের জাম্মে গফির রয়েছে, অনেক ওলামায়ে কেরামগণ রয়েছেন, যেন আমরা নাচ গান বাজা ডিজে ইত্যাদি হইতে হারাম রয়েছে, এই সমস্ত জিনিস করা যাবে না। আমরা এই সমস্ত জিনিস হইতে জানে বিরত থাকতে পারি। আমরা জানে যে রাসূলে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিতে পারি। রাসূলে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু বলেছেন, কোরআনের মধ্যে যাহা কিছু আছে, সেই সমস্তর পরেও আমরা জানা আমল করতে পারি, তারপরে আমল করে জানে আমরা এই পৃথিবীকে চলে যেতে পারি। ওমা আলাইনা